আজকে আমাদের 10 নাম্বার ক্লাসে আমরা যা শিখব সেটা হচ্ছে অ্যাড মার্কেটিং। ফ্রি মার্কেটিং আমরা শিখেছি। ফ্রি প্রমোট আমরা কি করে করব সেটা শিখেছি। আজ থেকে পেইড মার্কেটিং মানে হচ্ছে অ্যাড মার্কেটিং। অ্যাড মার্কেটিং কি জিনিস? অ্যাড মার্কেটিং হচ্ছে টাকা দিয়ে কোন একটা প্রোডাক্ট বা কোন একটা সার্ভিসকে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি। ওকে? এই পেইড মার্কেটিং করে কি আমরা আর্নিং করতে পারি কিনা? এই পেইড মার্কেটিং করে আমরা লাইভ ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো কিনা? আমরা এই অ্যাড মার্কেটিং শিখে ক্লায়েন্ট হান্টিং করতে পারবো কিনা? সরাসরি লাইভ দেখাবো স্ক্রিনে গিয়ে। তার আগে একটা কথা বলে রাখা ভালো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ মাই নিউ ভিডিও। ফেসবুক মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের ফ্রি ক্লাসের বা ফ্রি ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ক্লাস নাম্বার 10। আজকে আমাদের 10 নাম্বার ক্লাসে আমরা যা শিখব সেটা হচ্ছে অ্যাড মার্কেটিং। ফ্রি মার্কেটিং আমরা শিখেছি। ফ্রি প্রমোট আমরা কি করে করবো সেটা শিখেছি। আজ থেকে পেড মার্কেটিং মানে হচ্ছে অ্যাড মার্কেটিং। অ্যাড মার্কেটিং কি জিনিস? অ্যাড মার্কেটিং হচ্ছে টাকা দিয়ে কোন একটা প্রোডাক্ট বা কোন একটা সার্ভিসকে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি। ওকে? এই পেড মার্কেটিং করে কি আমরা আর্নিং করতে পারি কিনা? এই পেড মার্কেটিং করে আমরা লাইভ ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো কিনা? আমরা এই অ্যাড মার্কেটিং শিখে ক্লায়েন্ট হান্টিং করতে পারবো কিনা? সরাসরি লাইভ দেখাবো স্ক্রিনে নিয়ে গিয়ে। তার আগে একটা কথা বলে রাখা ভালো। আপনারা যারা এখনো এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কারণ এই প্রতিনিয়ত আমরা ফেসবুক মার্কেটিং হতে ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্স এ টু জেড শেষ করে দিব, কভার করে দিব ফ্রিতে। তো অবশ্যই এটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো অ্যাড মার্কেটিং শেখার জন্য বা এই ফুল অ্যাড মার্কেটিং ভালোভাবে দেখার জন্য বা বোঝার জন্য আমি আগে দেখাবো এটা এটা থেকে আমরা আর্নিং করতে পারি কিনা। তো প্রথমে আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। সর্বপ্রথম চলে আসছি আমার স্ক্রিনে। এখন যেটা দেখাবো যে আমরা আর্নিং করতে পারি কিনা। ফেসবুক অ্যাড মার্কেটিং শিখে আর্নিং করা যায় কিনা। ভাই, আগে ধারণা, মানুষের যেটা ধারণা আমরা আর্নিং করতে পারি না, সেটা আগে মানুষের আমি ভাঙানোর চেষ্টা করি। প্রথমে আমি ফাইবারে যাব। ফাইবার অ্যাকাউন্টে যাব। ফাইবার fiverr.com। এটা লিখে যখন আমি ইন্টার হিট করব তখন ফাইবার অ্যাকাউন্টে এখানে চলে আসবে। তো ফাইবার অ্যাকাউন্ট আসার পর ফাইবারের মতো অসংখ্য প্ল্যাটফর্ম আছে। ফ্রিল্যান্সার, ট্রুল্যান্সার, আপওয়ার্ক, তারপর আরো অনেকগুলা সাইট আছে। আপনারা ওইখান থেকেও দেখতে পারবেন যে আমাদের ফেসবুকের অ্যাড সার্ভিস কেমন এখন চলতেছে। আমি যদি এখানে গিয়ে লিখে সার্চ করি এড ক্যাম্পেইন, তো আমরা দেখবো যে এটা থেকে মানুষ আর্নিং করতেছে কিনা। ফেসবুক এড ক্যাম্পেইন সে কথায় কথায় চালায়। নাম্বার ওয়ান ফেসবুক ইনস্টাগ্রামে সে বলছে আই উইল বি ইউর ফেসবুক এড ক্যাম্পেইন এ বি মেটা অ্যাডস। ওকে, এখানে আরেকজন বলতেছে ফেসবুক অ্যাড, সেও কিন্তু একজন অ্যাড মার্কেটার। এ বলছে আই উইল ক্রিয়েট এ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, মানে হচ্ছে তিনটাতে অ্যাড রান করতেছে। ওকে, অ্যাড। আচ্ছা, এখন বলুন ভাইয়া ইউটিউব অ্যাড কি জিনিস? এটা আমি দেখিয়েছি ইউটিউব এসইও ক্লাসে। ইউটিউব প্রমোশনে আমি দেখিয়েছি। তো এখানে আমরা দেখতেছি আই উইল সেট আপ ফেসবুক অ্যাডস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন ফর, এখানে সেও একজন অ্যাড মার্কেটার, বাট এখানে সার্ভিস দিচ্ছে কতগুলো দেখতে পাচ্ছেন? ৯৮,০০০ মানুষ। হুম এখন বলবেন ভাইয়া, এখন আমরা কি করে আর্নিং করবো এদের ভিতরে? ভাই, কেন ফেসবুক পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে হুম দুইটা, একটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট কি করে করবেন ওইটার জন্য ক্লায়েন্ট দিয়েছি আউট অফ মার্কেট প্লেস থেকে। এই মার্কেট প্লেস বাদ দিয়ে আপনাদের আমি কাজ শেখাচ্ছি। আউট অফ মার্কেট প্লেস থেকে কি করে ক্লায়েন্ট হান্টিং করবেন। এক নাম্বার, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে আউট অফ মার্কেটিং, আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করবেন। এক নাম্বার টপিক শেখ। 2 নাম্বার টপিক, কি করে আপনি ফ্রি প্রমোশন করতে পারেন একটা প্রোডাক্ট, যে কোনো একটা সার্ভিস। এটা শেখার পর আমি ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস দিছি। ফ্রি প্রমোশন কি করে করবেন, কি করে কাদেরকে টার্গেট করে কোন ক্লায়েন্টকে এই কাজ দেওয়া যাবে, এই কাজ নেওয়া যাবে, কোথা থেকে ক্লায়েন্ট হান্টিং করব,
সব আমি ক্লাসে বলে দিয়েছি। 2 নাম্বার টপিক শেষ। 3 নাম্বার টপিক আমরা এখন বলতে পারি যে সেও আমাকে বলতে পারে যাদের আমরা কাজ করতেছিলাম যে আপনি বা তুমি এই আমাদের এই ফেসবুক পেজটাকে ম্যানেজ করতে পারো কিনা। সেই টপিক অলরেডি শেষ। সেটার বায়ার হান্টিং কি করে করব আউট অফ মার্কেট প্লেস থেকে, সেটা আমি দেখেছি। 3টা টপিকের 3টা ক্লায়েন্ট কি করে পাবেন এই ফেসবুক মার্কেটিং এর। আমি প্রথম দিনে বলে দিছি আপনাকে আমি শুধু ফেসবুক মার্কেটিং শেখাবো না। ফেসবুক মার্কেটিং বললেই ভুল হবে, ফেসবুক অ্যাড মার্কেটিং, মেটা মার্কেটিং, 3টা জিনিস শিখবেন এখানে। তো শিখা শিখা হয়ে গেলে আপনি মার্কেট প্লেস থেকে বায়ারকে হায়ার করতে পারতেছেন। আর কি লাগে? এটা থেকে কি করে মার্কেট প্লেস থেকে, মার্কেট প্লেসের বাইরে থেকে কি করে হায়ার করবেন সেটাও আমি দেখাবো। তো এখন স্পন্সর অ্যাড গুলা কিরকম হয় চলুন একটু দেখি। আমরা ফেসবুকে চলে যাব। আমরা সর্বপ্রথম আমার ফেসবুকে চলে যাচ্ছি। আসার পর এখান থেকে আপনারা এই যে প্রথমে চলে আসছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পন্সর লেখাটা কি জিনিস। মানে হচ্ছে আপনারা যখন কোনো ভিডিও দেখেন, তখন কিন্তু অ্যাড আসে 1 নাম্বার। 2 নাম্বার আমরা ফেসবুক স্ক্রল করতে করতে একটা অ্যাড আসে 2 নাম্বার। 3 নাম্বার রিলে অ্যাড আসে। আমরা কিন্তু অনেক ধরনের অ্যাড রান করতে পারি। ডিসপ্লে অ্যাড আসে। এটা হচ্ছে স্পন্সর অ্যাড। আমরা মূলত এই অ্যাডগুলা রান করব। এই অ্যাডগুলা তারপর হচ্ছে কি বলে আপনার আহ, আপনারা যে রিল দেখতে দেখতে যে অ্যাডগুলো রান হয় ওই অ্যাডগুলো রান করব, ওকে। এবং ইনস্টাগ্রামে কি করে অ্যাডগুলো একবার রান করাবেন, হ্যাঁ, মেসেঞ্জার কি করে রান করবেন, সব এ টু জেড আমি দেখাবো। আগে জেনে রাখেন অ্যাড কি জিনিস। স্পন্সর অ্যাড এরকম যখন আপনারা দেখবেন মনে করবেন এটা থেকে এইটা দিয়ে তারা অ্যাড রান করতেছে। এখানে হচ্ছে সি মোর অপশন থাকবে। এখানে তারা মূলত টাকা দিয়ে এই অ্যাডগুলো রান করতেছে। ঠিক আছে, আপনারা বুঝতে পারলেন যে অ্যাড কি জিনিস। বাট অ্যাড হচ্ছে 1 নাম্বার জিনিস, এটা স্পন্সর অ্যাড। 2 নাম্বার এখানে আমরা দেখতে পারি স্পন্সর, সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। বাট বলবেন ভাইয়া ডিসপ্লে অ্যাড কি জিনিস? ডিসপ্লে অ্যাড এখানে শো করে, সেটা হচ্ছে এটাও টাকা দিয়ে আমাদেরকে প্রমোশন করে, এখানে আমাদেরকে শো করে, আমাদের এখানে শো করে। তো এখানে আমরা দেখতে পারি এখানে লেখা আছে স্পন্সর অ্যাড। এই জায়গাতে স্পন্সর অ্যাড লেখা আছে। হ্যাঁ, এখানে স্পন্সর অ্যাড লেখা আছে, এগুলো হচ্ছে স্পন্সর অ্যাড। যখন আমরা এভাবে যখন আমরা ফেসবুকটা খুলি, বাট এখানে ইমপ্রেশন কাউন্ট হয় এর 1, এখানে 1 কাউন্ট হয়। বাট যখন আমরা ক্লিক করি তখন রিচ কাউন্ট হয় 1। হুম তখন কিন্তু আপনাকে বুঝতে হবে ইমপ্রেশন, আমরা যখন এটা ফেসবুক ওপেন করি তখন ইমপ্রেশন ওরা অলরেডি পেয়ে যায়। বাট আমরা যখন এখানে ক্লিক করি তখন রিচ হয় 1। ঠিক আছে, এখানে রিচ হয়, এটা তো কিন্তু রিচ হয়ে যখন আমরা ক্লিক করবো তখন 1। ইমপ্রেশন রিচ এটা আমি ভাঙিয়ে দিলাম। রিচ ইমপ্রেশন কোথায় শিখবো কি করব সেটা সামনে আসতেছে। মেটাতে যখন যাব, অ্যাডে যখন যাচ্ছি আমরা তখন শিখতেছি। তো এখন আমাদের যে কাজগুলো হবে, আমরা অ্যাড মার্কেটিং যেহেতু শিখবো, তো আমরা অ্যাডে সর্বপ্রথম চলে যাব। তো অ্যাডে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আপনাদের যাদের হচ্ছে ফেসবুক আইডির আন্ডারে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা নাই, তারা অবশ্যই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে নেবেন। কারণ আপনাদের যদি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনারা কিন্তু অ্যাড রান করতে পারবেন না, ওকে। তো আপনার যখন একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন, তখন ওই ফেসবুক পেজের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে থাকে বা হয়ে যায়। তো আমরা ফেসবুক বিজনেস পেজ আমাদের ক্রিয়েট করা আছে। আমরা যাব এখন আমাদের অ্যাড অ্যাকাউন্টে। তো অ্যাড অ্যাকাউন্টে আমাদের যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা এইখানে দেখতে পাবো, আমরা এইখানে যদি দেখি এখানে 9 ডট আছে, এই 9 ডটে আমরা ক্লিক করে দেব। 9 ডটে ক্লিক করার পর আপনারা এই পাশে ডানে দেখবেন না, সামনে দেখবেন না, কোথাও দেখবেন না, সোজাসুজি আপনারা এইখানে দেখতে পারবেন হচ্ছে অ্যাড। এটা অ্যাডের মতো একটা লেখা আছে, আমরা এটাতে ক্লিক করে দিব। অ্যাড অ্যাডাতে ক্লিক করার সাথে সাথেই আমাদের অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাবে। অ্যাড অ্যাকাউন্টে এখানে নিয়ে আসবে না, আমাদের এইখানে দেখাচ্ছে, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে গুগল গো টু দ্য অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এইখানে লেখাটাতে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের
আমরা এইখান থেকে আমাদের ফেসবুক পেজে আমরা আগে যাব। আমরা যে পেজটা ক্রিয়েট করছিলাম এইখান থেকে আমরা পেজটাতে চলে গেলাম। আগে আপনাদেরকে পেজে যাইতে হবে। তো পেজে আসার পর আপনারা এইখান থেকে 9 ডটে ক্লিক করলেন, অ্যাডে ক্লিক করলেন। ক্লিক করার পর এইখান থেকে গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করে দিলেন। তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো আজকে আমরা এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের একটা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। কি বেসিক ধারণা সেটা আমি আপনাদের খুব প্রপারভাবে বুঝিয়ে দিব। আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা বা যে আইডিটা আছে এই আইডির আন্ডারে আপনার এইখানে যদি ক্লিক করেন এইখান থেকে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের আইডির আন্ডারে একটা ফেসবুক বিজনেস পেজ আপনি যখন ক্রিয়েট করেন তখন একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। তো এটা নিয়ে আমরা আর কথা বলবো না, এটা দিয়ে এটার কি কাজ এটা এটা আমরা বলবো আস্তে আস্তে যখন আমরা কাজ করব। আজকে আমাদের এই বেসিক একটা এই ডিজাইনটার বা এই সামনে যে আমাদের ফুল স্ক্রিনটা আসছে আজকে এটা নিয়ে একটা কথা বলবো। হুম এই কথা বলার জন্য আমাদের যা যা প্রয়োজন সব রিকোয়ারমেন্ট আমরা এখানে ফিল আপ করবো আজকে। তো আজকে যে কাজটা আমরা করব সেটার প্রথম হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথম এখানে অল অ্যাডস মানে এখানে যতগুলো আমরা অ্যাড রান করেছি সব অ্যাডগুলো এখানে দেখাবে। তারপর হচ্ছে এক্সটেনশন, এটা থাকবে। এগুলা হচ্ছে অত কাজে লাগে না। কাজের যেগুলো জিনিস ঠিক এক নাম্বার হচ্ছে আমরা যখন অ্যাকাউন্ট ওভারভিউতে যখন যাব তখন এখান থেকে আমরা দেখতে পারবো অ্যাকাউন্টের ওভারভিউগুলো। এখান থেকে আমাদের কয়টা পেজ এখানে অ্যাড করা আছে, হ্যাঁ কত পেমেন্ট মেথড অ্যাড করা আছে, কোথা থেকে কত কাটলো না কাটলো সেটা এখান থেকে আমরা দেখতে পারবো। তো অ্যাড এ পেমেন্ট মেথড, আমরা পেমেন্ট মেথডটাও অ্যাড করব। তারপরে আমরা যাব হচ্ছে ক্যাম্পেইনে। ক্যাম্পেইন কি জিনিস? ক্যাম্পেইন আমরা যখন এইখানে ছিলাম তখন আমরা কিন্তু এইখানেই ছিলাম, বাট ক্যাম্পেইনে আমরা ছিলাম তখন আমাদের এরকম ইন্টারফেসটা থাকবে। তো এরপর আমরা যদি দেখি অ্যাড রিভিউস, রিভিউ সরি রিপোর্টিং, অ্যাড রিপোর্টিং এ যদি আমরা ক্লিক করি তো আমরা এখান থেকে দেখতে পারবো অ্যাড এর রিপোর্টগুলা। ওকে, এখান থেকে আমরা দেখতে পারবো এখান থেকে আমরা দেখতে পারবো কি ক্যাম্পেইনের নাম, তারপর হচ্ছে অ্যাড এর নামটা, তারপর হচ্ছে রিচ, ইমপ্রেশন, তারপর আরো অনেক কিছু আমরা এখান থেকে দেখতে পারি। এখানে মূলত আমরা যখন অ্যাডগুলো রান করি তখন এগুলো দেখতে পারি। বাট এরপরে অডিয়েন্স আমরা যাব। অডিয়েন্স আমরা কি করতে পারি? অডিয়েন্স হচ্ছে আমরা যখন অ্যাডটা রান করি তখন মূলত আমরা এইখানে কি ক্রিয়েট করে রাখি, এখানে হচ্ছে জেন্ডারটা অ্যাড করে রাখি, তারপর হচ্ছে লোকেশনটা সব এখানে অ্যাড করে রাখি। যখন আমাদের কোনো একটা অ্যাড রান করতে হয় ওই মনে করেন একটা বাংলাদেশে আজকে অ্যাড দেখাবো, কালকে বাংলাদেশে অ্যাড দেখাবো, একই জেন্ডার একই টাইমে। তো আমরা এখানে ক্রিয়েট করে রাখে দিই, পরে যখন অ্যাড রান করি তখন ওইটাই আবার ওখানে বসাই দিই। তারপর হচ্ছে বিলিং মেথড বা বিলিং পেমেন্ট মেথড, আমরা যদি এখানে ক্লিক করি তো আমরা এখানে দেখতে পারবো লোডিং হবে বিলিং পেমেন্ট মেথডটা। হুম এখান থেকে আমাদেরকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয়। এখানে আমরা দেখতে পারি কতগুলা আমাদের এখানে ডলার আছে। তো আমরা এটা অ্যাড করব, আমরা আস্তে আস্তে আসবো। তো এরপর আমরা দেখতে পারবো হচ্ছে সেটিংস। এখান থেকে আমরা সেটিংস এর যাবতীয় এখানে হচ্ছে আমরা যাবতীয় জিনিসগুলো দেখতে পারবো। এটা আমাদের অত কাজে লাগে না। তো এরপরে যখন আমরা আসবো তারপর হচ্ছে হেল্প কি জিনিস? এখানে আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা হেল্পে ক্লিক করে তাদের কাছ থেকে আমরা কথা বলে সেটা সংশোধন করে নিতে পারি। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আপডেট, এখানে অ্যাকাউন্টের আপডেটগুলা। তারপর হচ্ছে সেটিংস, হ্যাঁ তারপর হচ্ছে সার্চ বার, আমরা যখন কোনো কিছু পাবো না এখানে সার্চ করে নিব। আর এখানে হচ্ছে রিপোর্ট, হ্যাঁ এখানে রিপোর্টগুলো আমরা দেখতে পারবো। এখন আমাদের কাজ হবে সর্বপ্রথম আমরা ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে গিয়ে
আমরা যে অ্যাডটা এখন রান করব, অ্যাডটা তো আমাদের রান করতে হবে, বাট অ্যাড রান করার জন্য আমাদের কি কি লাগবে? অ্যাড রান করার জন্য আমাদেরকে একটা বিলিং মেথড অ্যাড করতে হবে। বিলিং মেথড কি করে অ্যাড করব সেটা আমি দেখাবো। বাট এইখানে দেখতে হবে যে আমাদের যে ফেসবুক বিজনেস পেজটা আমরা ক্রিয়েট করছিলাম, হুম, সেটার সাথে আমাদেরকে আমাদের অ্যাড করে নিব। এটা পরে আগে এখান থেকে আমাদেরকে বিলিং মেথডটা অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে আমরা যদি বিলিং মেথডে যাই, এখান থেকে বিলিং মেথডে যদি আমরা যাই, গিয়ে এইখান থেকে আমরা দেখতে পারবো হচ্ছে এখানে দেখাবে হচ্ছে পেমেন্ট মেথড। তো আমি যদি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাই তাহলে আপনাদের আরো সুবিধা হবে। আমরা এখানে দেখতে পারবো, ওকে, এখান থেকে আমরা হচ্ছে দেখতে পারবো, এখান থেকে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড দেখতে পারবো। তো আমরা হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দুইটা জিনিস দেখাবে। হ্যাঁ, এখানে হচ্ছে দেখাবে হচ্ছে এখানে এখন বর্তমান, আগে এগুলো ছিল না আমাদের সময় আমরা যখন শিখছিলাম। এখানে আছে হচ্ছে পেওনিয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে আরো দুইটা নতুন আসে, তিনটা, এগুলো হচ্ছে নতুন আসছে। তারপর হচ্ছে আমাদের যে কার্ডগুলা থাকে, আহ, উম, কার্ডগুলা, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডগুলা, ঠিক আছে, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডগুলো যদি আমাদের থাকে এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। তার আগে আমরা এখানে যদি ক্লিক করি বিজনেস লোকেশন, এখান থেকে আমাদেরকে লোকেশনটা সিলেক্ট করে নিতে হবে, এটা করব। আর হচ্ছে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, এইটা কি জিনিস? আমরা যদি এই অপশনে ক্লিক করি, এইটাতে আমাদেরকে বিজনেসের ইনফোটা দিতে হয়। মানে এইখানে একটা, এইখানে, সরি, হেড পেমেন্ট মেথডে যদি আমরা যাই, এইখান থেকে বিজনেস লোকেশনে আমরা হচ্ছে এখানে আমাদেরকে লোকেশনটা দিতে হয়। আর এইখানে হচ্ছে বিজনেসের একটা ট্যাক্স থাকে, বাট এই ট্যাক্সটা দিলে আমরা যখনই বাংলাদেশ থেকে অ্যাড রান করি তখন আমাদের কাছ থেকে 50% ওরা কিন্তু কিছু টাকা নেয়। বাট যখন আপনি হচ্ছে এখানে সিএনপিজি এরকম একটা কথা আছে, সিপিএফ, যারা বড় বড় বিজনেস করে তাদের এরকম কিছু কোড আছে। বাট তো আপনার যখন এখানে কোডটা বসাবেন, সেভ করে দিলে তখন ওই 50% বা 60% টাকা ওরা বেশি নেয় না। ওকে, তো এটা আপনারা এড করে দিবেন। তারপর হচ্ছে বিজনেস লোকেশন, এটা এখান থেকে আমরা লোকেশনটা এখানে দিয়ে দিব, ঠিক আছে, এখান থেকে আপনারা দিয়ে দিবেন, টাইম জোনটা এখান থেকে দিয়ে নেক্সট করে দিবেন। তারপর হচ্ছে এখানে কার্ডটা অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করব। আর এখানে বলছে আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট অ্যান্ড ক্লাইম, তো নেক্সট অপশন আমরা ক্লিক করে এখানে হচ্ছে কার্ডের নাম দিবেন, কার্ডের নাম্বারটা এখানে যেগুলো যেগুলো চাবে সেগুলো দিয়ে দিবেন। বাট এইখানে একটা নামের সময় একটা সমস্যা হয়, আমরা যারা ইসলামিক ব্যাংক থেকে কার্ডগুলো নিই, তারা কিন্তু এখানে নাম আমরা পাই না। তো যার কার্ড হবে তার কার্ড এখানে নাম দিতে হবে। আর যার ফেসবুক পেজ, ঠিক আছে, তার আপনারা এখানে নাম দিবেন না। যার হচ্ছে ওইখানে কার্ডের মধ্যে যে নাম থাকবে বা যার নাম, যে কার্ড, যে নাম দিয়ে কার্ড উঠানো হয়েছে সেই নাম এখানে আমরা দিব। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে এখানে কার্ডের নাম আমরা কার্ড দেবো, কিন্তু আপনাদের এখানে কিন্তু অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড রাখতে হবে, অথবা পেওনিয়ার কার্ড এখানে অ্যাড করা যায়। তো এখানে নেক্সট করে দিবেন, সেভ করে দিবেন। ওকে, তো তারপরে আসি এখানে হচ্ছে বেসিক ইনফোতে আমরা যদি ক্লিক করি, এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদেরকে ওই কান্ট্রিটা এড করতে বলতেছে, আমাদের কান্ট্রি বাংলাদেশ, আমরা এখান থেকে বাংলাদেশ করে দিব। বাংলাদেশ করে দিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে যেটা চাইবে আমরা ওইটা ওইটা বসায় দিব, এখান থেকে তোমরা বসায় দিবে। এখানে হচ্ছে বিজনেস নেম, কিন্তু এখানে বলা আছে ইন্টার ইন্টার ইয়োর লিগ্যাল নেম ইফ ইউ ডোন্ট হ্যাভ এ বিজনেস নেম। মানে হচ্ছে তোমার যদি বিজনেস নেম না থাকে, দিস উইল appear on your invoice for meat and will not be visible to কাস্টমার্স। তো এখানে হচ্ছে তোমার নামটা দিতে পারবা, তোমার হচ্ছে যে নাম সেই নামটা দিতে পারবা। তারপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস, এখান থেকে হচ্ছে বিজনেস অ্যাড্রেস যদি তোমার না থাকে এখানে তোমার অ্যাড্রেসটা বসাই দিও, আমি এটা দিব। এখানে আমাদের বসে গেছে, জিপ কোড গুলো বসে গেছে। আর হচ্ছে বিজনেস, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিজনেস আইডেন্টি ইনফরমেশন নাম্বার, বাট এটা বিআইএন, এটা হচ্ছে আমাদের কাছে থাকে না। বাট যখন বিজনেস ইনডাইরেক্ট, তো এটা আমাদের সবার কাছে থাকে না। কেন থাকে না? কারণ আমরা যারা বড় বড় বিজনেস করি না তাদের এটা থাকবে না। এটার মানে হচ্ছে বিজনেস, বি বিআইএন এর মানে হচ্ছে বিজনেস
বিজনেসের যারা বড় বড় টাকা আদান প্রদান করে তাদের কাছে এরকম এখানে কিছু কোড থাকে। তো এইখানে আমরা কোডটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা নিয়ে আপনাকে প্যারা করতে হবে না। যারা আমরা বাইরে থেকে কাজ করব তাদের এটা অলরেডি থাকে, বড় বড় বিজনেসের জন্য এটা থাকে। আমরা এখানে সেভ করে দেবো। তো আমরা এখানে ক্রস করে দিচ্ছি, আমরা এগুলো অ্যাড করব, আপনি অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে যেটা বলতেছিলাম, অ্যাকাউন্টের ওভারভিউ। এখানে আমাদের যেগুলো প্রয়োজন, এখানে হচ্ছে আপনারা দেখে নেবেন যে আপনাদের আর এখানে কোন কোন পেজগুলা, এখানে বলছে ক্রিয়েট ফেসবুক পেজ, এখানে কোন পেজগুলো অ্যাড করা আছে আপনারা এখান থেকে সুন্দর করে দেখে নেবেন। আর আমরা এখানে যে এখানে আমরা কি বলবো আপনাদের, যে এইখানে আমরা যখন ফেসবুক সরি, এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টগুলো যখন এখানে আমরা বায়ারের কাছ থেকে নিয়ে আসবো বা হচ্ছে অ্যাক্সেস নিব, সেটা কি করে নিব সেটা আমি কালকের ক্লাসে দেখাবো। বাট আজকের ক্লাসটা শুধু ওভারভিউ নেওয়ার জন্য, আজকের ক্লাসটা এতটুকুই। তো অথবা আমি যদি আপনাদের আরো দেখাতে চাই, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। আজকের ক্লাসটা এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।